হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের নতুন একটা ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মেইন যে একটা মোটো ব্লগিং করার জন্য কি কি জিনিস দরকার এবং তার কত কি প্রাইস পড়বে এবং সেগুলো তোমরা কোথা থেকে পাবে সেই বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, কোথাও স্কিপ করবে না, সব কিছু আমি তোমাদের ডিটেলসে বলবো। তো চলো ভিডিও চলে আসো। তো মোটো ব্লগিং করার জন্য সব থেকে প্রথমে যেটা দরকার একটা ভালো হেলমেট, যেটা সুন্দর হবে, হাওয়া ঢুকবে না বেশি এবং সেফ। দরকার হয় একটা ভালো ক্যামেরা, যেটা দিয়ে তুমি ব্লগিং শ্যুট করবে, ক্যামেরা লাগাবে যেটা হেলমেটের মধ্যে। এবং এই দুটো জিনিসই সব থেকে মেন দরকার। আর মেন আর একটা জিনিস দরকার হচ্ছে মাইক, একটা সুন্দর মাইক, যাতে বাইক রাইডের সময় যে হাওয়াটা আমাদের আসে সেই হাওয়াটা যাতে না আসে। তো তার জন্য একটা ভালো মাইকের খুব দরকার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সব কিছুই দেখাবো। আমি রিসেন্টলি কিনেছি একটা গোপ্রো হিরো 12, তো আমি সেটারই আনবক্সিং করব আজকে এবং তোমাদেরও বলবো যে এগুলোর দাম কত, কোথায় গেলে পাবে। তো চলো আনবক্সিং শুরু করা যাক। তো এই হচ্ছে গোপ্রো হিরো 12 ব্ল্যাক। জায়গাটা ছিঁড়ে গেছে, আমি তাড়াহুড়ো করে খুলতে গিয়ে ছিঁড়ে ফেলেছি, তো ছেঁড়াটা ইগনোর করো। এই হচ্ছে গোপ্রো হিরো 12 ব্ল্যাক। চলো এটা আনবক্সিং করা যাক এবার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোপ্রো কিনবো, তো সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। এইরকম প্যাকেট থেকে খুলে এইরকম কিছু একটা ডাব্বা পাবে। আগে গোপ্রো কিনলে একটা ব্যাগ দিত ক্যামেরা, সেই ব্যাগ আর দেয় না, ব্যাগের বদলে এখন অনেক ক্রস কাটিং করে ফেলেছে। তো বক্স খুললেই তোমরা যেটা দেখতে পাবে, এই যে এখানে আছে কিছু মাউন্টস অ্যান্ড স্ক্রু, অ্যাগেন মাউন্টস। তো এটা হেলমেটে লাগবে না, এটা বাইকের মধ্যেই লাগাবো যাতে সুন্দর অ্যাঙ্গেল পাওয়া যায় রিলসের জন্য। সব থেকে যেটা মেন জিনিস দরকার সেটা হচ্ছে এইটা, এই যে গোপ্রো হিরো 12 ব্ল্যাক। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ক্যামেরা, দেখতে খুব সুন্দর এবং এর ফিচার্সও ভালো ভালো ফিচার্স আছে অনেক কিছু। আমি নিজেই জানি না সব কিছু, আমাকেও আস্তে আস্তে শিখতে হবে। তো এই হচ্ছে গোপ্রো হিরো 12 ব্ল্যাক। খুব সুন্দর, একটু ভারী কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর। নেক্সট জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে খুব আশ্চর্যকর একটা জিনিস, আমিও অবাক হয়ে গেছিলাম জিনিসটার দাম শুনে। তো এই যে মাইক অ্যাডাপ্টার, 3.5 mm মাইক অ্যাডাপ্টার দেখতে পাচ্ছ, এই যে। তো এই মাইক অ্যাডাপ্টারটার দাম হচ্ছে 4,500 টাকা, শুধু এই একটা মাইক অ্যাডাপ্টার। এইটুখানি একটা জিনিস 4,500 টাকা দাম আছে, 4,600 টাকা। কিন্তু এটা খুব কাজের জিনিস, এটা ছাড়া তুমি অডিও রেকর্ড করতে পারবে না। তো এটা তো খুবই জরুরি জিনিস, মাইক অ্যাডাপ্টার। নেক্সট আছে মাইক। তো আমি ইউজ করছি কোডাকের মাইক। কোডাকের মাইক খুব ভালো মাইক, 1,000 টাকা দাম আছে। খুব সুন্দর মাইক এবং এতে কি কি দেয় সেটাও একবার দেখিয়ে দিই। যে প্যাকেট খুললেই একটা এরকম ব্যাগ পাবে, আর এতে কিছু নেই, এটা ফাঁকা। এরকম একটা ব্যাগ পাবে, ব্যাগটার ভিতরেই আছে আসল জিনিসটা, লুকিয়ে আছে, বের করতে হবে। এটা একটা পিন জ্যাক। নেক্সট হচ্ছে ডেড ক্যাট, এটা খুব কাজের জিনিস, এটা মাইকের মধ্যে লাগবে। বেসিক্যালি আমরা যখন হেলমেটের ভিতরে লাগাই তখন খুব হাওয়া আসে, খুব উইন্ড ব্লাস্ট হয়, তো ওই হাওয়ার আওয়াজটা অনেকটা কম করে এই ডেড ক্যাটস। তো এটা খুব জরুরি জিনিস। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই যে মাইক দেখতেই পাচ্ছ, মাইক খুব সুন্দর। এই ক্লিপটা আমি খুলে দেবো, কারণ ক্লিপটা আমার কোনো কাজের না, আমি লাগাবো হেলমেটের ভিতরে, তো এই ক্লিপটা আমার কোনো কাজের না, আমি ক্লিপটা খুলে দেবো। জাস্ট তোমাদের দেখানোর জন্যই রেখেছিলাম। আর ব্যাগের মধ্যে কিছু নেই, ব্যাগ ফাঁকা। এবার নেক্সট আসছে আরও একটা জিনিস যেটা গোপ্রোতে খুবই দরকার, সেটা হচ্ছে কেস, একটা ভালো কেস
যেটাতে তুমি হেলমেটের মধ্যে লাগাবে ক্যামেরাটা প্রোটেক্ট থাকবে। তো এটা হচ্ছে উলানজির কেস, উলানজির কেস। তো এই কেসটার দাম আছে 1000 টাকা। অবাক হয়ে লাভ নেই, 1000 টাকা দাম আছে, কিচ্ছু করার নেই, এই একটা কেসের দাম। তো হ্যাঁ এক্সপেন্সিভ। তোমরা চাইলে আরও কম দামি কিনতে পারো, আরও কম দামি মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি একটু ভালো কোয়ালিটি নিয়েছি যাতে অনেক দিন চলে ব্যাপারটা, এবং আমার এত টাকার ক্যামেরা সেটাও যাতে প্রোটেক্ট থাকে। তো আমি একটু ভালো কোয়ালিটি নিয়েছি, তাই তোমরা চাইলে এটা আরও কম দামে নিতে পারো, কিন্তু এটা বেস্ট। এই হচ্ছে সেই উলানজির কেস, এটার ভিতরেই গোপ্রো হিরো 12 আমার ক্যামেরাটা বসবে, আর এটা গিয়ে হেলমেটে এইভাবে মাউন্ট হবে। এই ছিল, তার দাম 1000 টাকা আছে মাত্র, কোনো ব্যাপার না। এবং নেক্সট আছে হচ্ছে গোপ্রোর ব্যাটারি। গোপ্রো যখন কিনবে বক্সের ভিতরে কিন্তু একটাই ব্যাটারি থাকবে, এবং এই গোপ্রোর একটা ব্যাটারি 50 থেকে 60 মিনিটের টাইম, মানে এর মধ্যেও ওর খেলা শেষ হয়ে যায়। তো তার জন্য আমাদের আরও একটা ব্যাটারির খুব দরকার, তো আর একটা ব্যাটারি আমি এক্সট্রা কিনেছি। এই হচ্ছে গোপ্রোর ব্যাটারি, প্যাকেটের ভিতরে আর কিছুই নেই। এই হচ্ছে সেই ব্যাটারি গোপ্রোর, এটার দাম আছে 3000 টাকা, একটা ব্যাটারির দাম। গোপ্রোর একটা ব্যাটারির দাম 3000 টাকা। এই হচ্ছে ব্যাটারি। তো এটা দরকারি জিনিস, খুবই দরকারি জিনিস, ব্যাকআপে অন্তত একটা ব্যাটারি থাকা উচিত, কারণ যখন বাই চান্স কোথাও বাইরে গিয়ে যখন আমি মোটো ব্লগ করবো তখন রাস্তাঘাটে ব্যাটারি ডিসচার্জ হয়ে যেতেই পারে, তো সাপোর্টিং ব্যাটারি একটা থাকা খুব দরকার। তার জন্যই আমি এটা কিনেছি, এটার দাম আছে 3000 টাকা। আর এটা তোমরা, এই যে আমার এত জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো তোমরা ইজিলি কিনতে পারবে, অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে। আর যদি কেউ দোকান থেকে কিনতে চাও, শোরুম থেকে কিনতে চাও, খুব ভালো। শোরুম থেকে কিনতে গেলে আমি কিনেছি ধর্মতলা মেট্রো গলি, তো ওইখানে গেলে তোমরা ইজিলি পেয়ে যাবে। ফটোগ্রাফি নাম আছে স্টোরের, খুব সুন্দর দোকান, খুব সুন্দর, লোকদের ব্যবহারও খুব ভালো, এবং অল টাইম ওখানে কিছু না কিছু ডিসকাউন্টস চলে। তো তোমরা যারা যারা যেতে চাও যেতে পারো, আমি দোকানের লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, দেখে দেখে চলে যাবে। আর নেক্সট যেটা আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা স্ট্র্যাপস মাউন্ট। এই যে এটা হচ্ছে হেলমেটের মধ্যে আটকানো থাকবে, এটার উপরেই ক্যামেরাটা থাকবে, কিন্তু এটা মাত্র 250 টাকা দাম আছে। এটা তোমরা ইজিলি পাড়ার যে কোনো বাইকের স্পেয়ার পার্টসের দোকানেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে, 250 টাকা 350 টাকা, আমারটা 250 টাকা দাম, কম দামি। তো এই ছিল। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই এখনও দেখাইনি, মোটো ব্লগিং করার জন্য সব থেকে আগে লাগবে একটা ভালো হেলমেট। তো সেই হেলমেটটাও দেখাচ্ছি। আমি ইউজ করবো মোটো ব্লগিংয়ে আমার এই হেলমেটটা, ইগনাইটির, খুব সুন্দর হেলমেট, উইন্ড ব্লাস্ট খুব কম হয় আর হাওয়া খুব কম ঢোকে, তো এর পিন লক সিস্টেমও খুব ভালো, তাই আমি এটাই ইউজ করব। এই হেলমেটটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু এটা অতটা ইউজ হয় না, এটা আমার ঘরেই পড়েছিল, এটা কোনো একটা স্পেশাল কারণে আমি কিনেছিলাম, তো তার জন্য এটা ঘরেই পড়ে থাকতো, এটা কেউ নিতেও না, আর ঘরেই পড়ে থাকে। তো আমি এই হেলমেটটা দিয়ে স্টার্ট করবো আমার মোটো ব্লগিং, এবং ধীরে ধীরে চেষ্টা করব যাতে আমার হেলমেটটা আরও আপডেট করা যায়, কারণ এইখানে এর চিন মাউন্ট লাগানোর কোনো ভালো জায়গা নেই। এর যে এখানে এয়ার ভেন্টিলেশনটা আছে, এটা খুব বাজে সিস্টেম, মানে ডিজাইন করতে গিয়ে এখানে মাউন্ট লাগানোর জায়গাই করে দেয়নি। তো এটা আমি পরে রিপ্লেস করব, এখন শুরু করব আমি এটা দিয়েই। এটা খুব সুন্দর হেলমেট, আর এই হেলমেটটা আমি চুজ করেছি তার আরও একটা কারণ হচ্ছে এর ওয়েটটা খুব সুন্দর। এর ওয়েট হচ্ছে 1300 গ্রাম, 1300 গ্রাম ওয়েট। তো আর এই সব অ্যাক্সেসারিজ লাগানোর পরে, ক্যামেরা মাউন্টস লাগানোর পরে এর ওয়েট হার্ডলি হবে হয়তো 1600 গ্রাম। তো তার জন্য আমি এই হেলমেটটা আরও বেশি করে চুজ করলাম। তো বেশিক্ষণের জন্য যখন বড় রাইডে যাব তখন ঘাড় নেক পেন হবে, তো অনেক ইস্যু আসবে। তো যেটা অলরেডি আমার সঙ্গে হয় আমার এই হেলমেটে, আমার কাছে আরও একটা হেলমেট আছে যেটা আমি ডেলি বেসিসে ইউজ করি, এটা হচ্ছে এক্সর সি ডেভিল এডিশন। এর স্পয়লারটা ভেঙে দিয়েছে আমার ভাগনা,
তো স্পয়লারটা ভেঙে দিতে কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, তো এটা আমি ডেইলি জাস্ট অফিস আপ ডাউনের জন্য ইউজ করি, তাই স্পয়লারটা লাগাইনি। এই হচ্ছে আমার ডেলি বেসিসের হেলমেট। তো এটাতে আমি লাগাতে চাইছি না, কারণ এটা অলরেডি খুব ভারী, এমনিতেই খুব ভারী হেলমেট, 1600 গ্রামের এমনি ওয়েট, আর এইসব অ্যাক্সেসারিজ লাগালে এর 2 কেজির আশেপাশে চলে যাবে ওয়েট, তাই আমি এটা লাগাতে চাইনি। এই হেলমেটটাই বেস্ট। তো এই ছিল আজকের ভিডিওতে। আর এই হেলমেটটার প্রাইস আছে মাত্র 4000 টাকা। তোমরা যদি কেউ কিনতে চাও 4000 টাকার ভিতরে খুব সুন্দর হেলমেট। আর এখন 4000 টাকার ভিতরে আরও সুন্দর সুন্দর হেলমেট চলে এসছে, কিন্তু কেউ যদি এটা কিনতে চাও কিনতে পারো। এটা তোমরা ইজিলি অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবে ভালো হেলমেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিওতে দেখাবো যে এই হেলমেটের মধ্যে আমি আমার ক্যামেরা মাউন্টস কী করে লাগাচ্ছি, মাইক পজিশন কী থাকছে, কীভাবে লাগাচ্ছি, সব কিছু নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে আপডেট। তো ততক্ষণ সবাই সেফ থাকো, সবাইকে সেফ রাখো। টাটা, গুড বাই।